আমাদের পশ্চিমবঙ্গে আবার নতুন একটি ক্যাম্প শুরু হতে চলেছে। এই ক্যাম্পের নাম হচ্ছে কৃষক রেজিস্ট্রি ক্যাম্প বা ফার্মার রেজিস্ট্রি ক্যাম্প। এই ক্যাম্পের ফলে আপনাদেরকে প্রত্যেকটা কৃষককে একটি করে 11 ডিজিটের আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। এই আইডেন্টিটি কার্ডের সুবিধা কি, বা এই আইডেন্টিটি কার্ড পেতে আপনাদের কি কি কাগজ লাগবে, বা এই ক্যাম্পটা কোথায় হবে, কবে থেকে হবে, সবটাই আমি আজকের ভিডিওতে জানাবো। প্রত্যেকটা কৃষক যারা পিএম কিষাণের টাকা পান তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা স্কিপ করবেন না, খুব বেশি বড় করব না, ছোটর মধ্যে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কেন এই ক্যাম্প বা আপনাদেরকে কোথায় যেতে হবে। চলুন দেখিয়ে দিই। দেখুন, আপনারা আমার স্ক্রিনে একটা ফ্লেক্স দেখতে পাচ্ছেন। এগ্রিস্ট্যাক ডিজিটাল কৃষি মিশন পশ্চিমবঙ্গ আপনার 11 সংখ্যার ইউনিক কৃষক আইডি আজই সংগ্রহ করুন। কৃষক আইডি আপনার সাথে, সরকারি সুবিধা আপনার হাতে। কৃষক রেজিস্ট্রি বা ফার্মার রেজিস্ট্রি কি? ডিজিটাল এগ্রিকালচার মিশনের অধীনে এটি ভারত সরকার ও রাজ্য সরকারের একটি যৌথ উদ্যোগ। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেক কৃষকের পরিচয় এবং চাষের জমির বিবরণ বাংলার ভূমি পোর্টাল অনুযায়ী সুরক্ষিতভাবে ডিজিটাল মাধ্যমে এক ছাদের তলায় আনা হচ্ছে। রেজিস্ট্রেশনের প্রধান সুবিধাগুলো কি কি? সহজ কিষাণ ক্রেডিট কার্ড, ব্যাংক থেকে চাষের লোনের জন্য আর বারবার সংশ্লিষ্ট ব্যাংকে যেতে হবে না। সরকারি মান্ডিতে ধান বা শস্য বিক্রয়, সরকারি মান্ডিতে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ও অন্যান্য ফসল সরাসরি বিক্রির প্রক্রিয়া সহজ হবে। সরকারি অনুদান, সার, বীজ বা কৃষি যন্ত্রপাতির সরকারি ভর্তুকির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। পিএম কিষাণ বা রাজ্য কৃষি প্রকল্পের টাকা সরাসরি আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এইবার এখানে বলা হচ্ছে নিবন্ধনের জন্য কি কি প্রয়োজন। এই যে আপনাকে ক্যাম্পে যেতে বলা হচ্ছে, এর জন্য আপনি কি কি ডকুমেন্টস নিয়ে ক্যাম্পে যাবেন। প্রথমে হচ্ছে আধার কার্ড। আপনার আধার কার্ড থাকতে হবে। আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। যে ফোনের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে আছে সেই ফোনটা নিয়ে কিন্তু আপনাকে ক্যাম্পে যেতে হবে। এরপর কি আছে? জমির খতিয়ান বা পর্চা বাংলার ভূমি রেকর্ড অনুযায়ী। আপনার যে চাষের জমি, সেই জমির খতিয়ান বা পর্চাটা আপনাকে নিয়ে যেতে হবে। এরপর আসি যে কোথায় যোগাযোগ করবেন। এখানে বলা আছে আপনার নিকটবর্তী কৃষক রেজিস্ট্রি ক্যাম্পে যোগাযোগ করুন। এবার আপনার প্রশ্ন হচ্ছে যে এই যে নিকটবর্তী কৃষক রেজিস্ট্রি ক্যাম্প, এটা কোথায়? এটা কিন্তু সমস্ত গ্রাম পঞ্চায়েতে শুরু হতে চলেছে। আপনার এলাকার আপনার যে গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতেই হবে এই রেজিস্ট্রি ক্যাম্প। এখানে এই যে রেজিস্ট্রি ক্যাম্প, এটা গ্রাম পঞ্চায়েত ছাড়াও আপনারা সিএসসি সেন্টার থেকেও করতে পারবেন, আবার নিজেও করতে পারবেন, যাকে বলে সেলফ রেজিস্ট্রেশন, সেটাও করতে পারবেন। কিন্তু বর্তমানে সিএসসি রেজিস্ট্রেশন বা সেলফ রেজিস্ট্রেশন এই দুটো চালু নেই। এটা এখন ফার্মার রেজিস্ট্রেশন গ্রাম পঞ্চায়েত অফিস থেকে চালু হয়েছে। তো আমি আপনাদেরকে এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি দেখাবো এবং সেখান থেকেও কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবো। চলুন সেই ওয়েবসাইটে যাই। দেখুন, এটা হচ্ছে এগ্রিস্ট্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইট। তো এইখানে কি আছে দেখুন, এইখানে আছে ড্যাশবোর্ড। আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, এই দেখুন, তো দেখুন এখানে আছে কি পিএম কিষাণ বেনিফিশিয়ারিস 52,64,719 জন। তো এর মধ্যে অলরেডি 430 জনের কিন্তু এনরোলমেন্ট হয়ে গেছে টিল ইয়েস্টারডে, গতকাল পর্যন্ত। আর অ্যাপ্রুভড ফার্মার আইডি 181 জনের কিন্তু অলরেডি কার্ড অ্যাপ্রুভও হয়ে গেছে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা একবার দেখে নিতে পারবেন। তো এইখানে টাচ করলে কিন্তু কোনো কিছুই খুলছে না, কার কার কার্ড অ্যাপ্রুভ হলো সেটা দেখা যাবে না। তো যাই হোক, হয়তো পরবর্তীতে দেখা যাবে। আমরা ব্যাক করলাম। ব্যাক করে আছে চেক এনরোলমেন্ট স্ট্যাটাস। আপনি যে ক্যাম্পে রেজিস্ট্রেশন করলেন তার স্ট্যাটাসটাও আপনি এখানে চেক করতে পারবেন। এখানে আছে লগ ইন উইথ সিএসসি, যাদের কমন সার্ভিস সেন্টার আছে সেখান থেকেও কিন্তু রেজিস্ট্রেশনটা করা যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেই সার্ভিস বা সেই পরিষেবা কমন সার্ভিস সেন্টারে চালু হয়নি। আর একটা আছে ভিউ ফার্মার ডিটেলস। এখানে ভিউ ফার্মার ডিটেলস করলে আধার নাম্বার দিয়ে ওটিপি সেন্ড করতে হবে, কিন্তু আমি চেক করে দেখেছি এখনো
আধার নাম্বার দেওয়ার পরে ওটিপি যাচ্ছে না, মানে পুরোপুরি এখনো এটা পাবলিকের হাতে দেওয়া হয়নি, এখন সম্পূর্ণটাই আছে কিন্তু অফিসিয়াল লগ ইনে, মানে গ্রাম পঞ্চায়েতের লগ ইনে। তো এইবার যারা আমাদের শান্তিপুর ব্লকের বাসিন্দা, শান্তিপুর থেকে আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে আমি এই ক্যাম্পের একটা টেন্টেটিভ ডেট মানে সম্ভাব্য তারিখ সেটা জানিয়ে দিচ্ছি। টেন্টেটিভ ক্যাম্প শিডিউল ফর ফার্মার আইডি ক্রিয়েশন ইন এগ্রিস্ট্যাক। যারা আরবান্দি 1 এবং আরবান্দি 2 গ্রাম পঞ্চায়েতে থাকেন তারা 17/8/2026 ক্যাম্পে যাবেন। তো অবশ্যই আপনাদের এলাকার যারা জনপ্রতিনিধি আছেন বা মেম্বার আছে তারা আপনাদেরকে খবরটি জানাবেন। 18/8/2026 নবলা এবং বাবলা গ্রাম পঞ্চায়েত, 19/8/2026 গয়েশপুর গ্রাম পঞ্চায়েত, 20/8/2026 বাগাসরা গ্রাম পঞ্চায়েত, 21/8/2026 হরিপুর গ্রাম পঞ্চায়েত, 24/8/2026 বেলঘড়িয়া 1 এবং বেলঘড়িয়া 2 গ্রাম পঞ্চায়েত, আর 25/8/2026 ফুলিয়া টাউনশিপ এবং শান্তিপুর মিউনিসিপ্যালিটি। তো এটা কিন্তু টেন্টেটিভ ডেট, এটা কিন্তু ফাইনাল নয়, তবে ধরে নিতে পারেন এটাই হয়তো ফাইনাল হয়ে যাবে। আর বাদবাকিটা আপনাদের এলাকার যারা জনপ্রতিনিধি বা মেম্বার রয়েছেন তাদের কাছ থেকে আপনারা কনফার্মেশন নিশ্চয়ই পেয়ে যাবেন। তো আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই যে পিএম কিষাণ যার নামে আছে তাকেই কিন্তু এই ক্যাম্পে যেতে হবে। দেখা গেল যার নামে পিএম কিষাণের টাকা ঢোকে তিনি না গিয়ে তার বাড়ির অন্য কাউকে আধার কার্ড এবং ফোন নাম্বারটা বা ফোনটা দিয়ে পাঠিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না, কারণ এইখানে একটা ফেস অথেন্টিকেশনের ব্যাপার আছে। তাই যার নামে পিএম কিষাণের টাকা ঢোকে তাকেই আধার কার্ডটা নিয়ে ক্যাম্পে যেতে হবে। আপনারা জেনে নেবেন আপনাদের অন্যান্য ব্লক বা অন্যান্য জেলায় কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে, সেটা আপনারা আপনাদের জনপ্রতিনিধি বা আপনাদের যারা মেম্বার রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেবেন। তো ভিডিওটা কিন্তু অনেক অনেক পরিমাণে শেয়ার করুন, এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত অনেকেই জানেন না। রাজ্য স্তর থেকে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যাতে প্রত্যেকটা কৃষক যারা পিএম কিষাণের টাকা পায় তারা যাতে এই ব্যাপারে জানতে পারে। তো আমার ভিডিওটাও যদি আপনারা শেয়ার করেন, যারা অ্যাকচুয়ালি কৃষক আছেন পিএম কিষাণের টাকা পান তারা যেন এই ব্যাপারে জানতে পারে এবং তাদের এলাকায় নির্দিষ্ট কবে ক্যাম্প হবে সেটা তারা খোঁজ নিয়ে সেই ক্যাম্পে গিয়ে রেজিস্ট্রেশনটা করিয়ে নিতে পারেন। চলুন আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।